আমার ইচ্ছে ছিল গল্পটা অসমাপ্ত রইবে। গত কিছুদিন ধরে আমার স্ত্রীর জীবনের অনেক কথা আপনারা শুনেছেন। আসলে আমি আজ শক্তিহীন। প্রত্যেক পুরুষের শক্তি হচ্ছে তার স্ত্রী, বা আমি শক্তি শাস্ত্রে আছে। তো সেই স্ত্রীর আমাকে ছেড়ে, আমি বলতে চাইছিলাম না এই খবরটা, মৃত্যু বিচ্ছেদ, সে আমাকে ছেড়ে চলে গেল। তার জীবনের ওই শেষ ক্ষণটা ডাক্তার বলে দিয়েছিল যে আর হবে না, নিয়ে চলে যান। তারপরেও আশা করছিলাম থাকবে, ফিরে এসে কথা বলছিল। তারপর আস্তে আস্তে তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো। হাতটা ধরে আমি যখন বলছি তুমি চিন্তা করো না, আমি পাশেই রয়েছি, শেষ মুহূর্তে দেখি চোখ দিয়ে জল পড়ছে। আপনাদের বলেছিলাম না যে মানুষ যাওয়ার সময় তার এই মায়ার বন্ধন কাটিয়ে যায়, হয়তো যেতে চাইছে না, চোখ দিয়ে জল পড়ছে। ছুঁয়ে দিলাম কয়েকবার, তারপর একটা শ্বাস, দীর্ঘ শ্বাস, তারপর সবকিছু চুপচাপ। ডাক্তারবাবু এসে বললেন পরীক্ষা করে সে তারাদের দেশে চলে গেছে। আমি জানি না তারাদের দেশ কেমন, যে সামান্য একটা ধূপকাঠিতে ছাঁকা লাগলে ছুটে এসে দেখা, তো দেখো কতটা পুড়ে গেছে। রান্নাঘরে একটু গরম কিছুতে হাত পড়লে বলে দেখো রান্না করতে গিয়ে কতটা জ্বলে গেল। তাকে আমি সম্পূর্ণ আগুনের মধ্যে তাকে দিয়ে চলে এলাম। আর ক্যান্সারের সঙ্গে যে লড়াই, যে ব্যথা যন্ত্রণা, তার থেকে শান্তির জন্য বার্নিং চুল্লিতে 1 ঘন্টা 15 মিনিট রাখার পর ধুনো দিয়ে সুগন্ধ করে অস্থিটা আমাকে দিল, যেখানে ছাই আর কিছু ছোট ছোট হাড়, দেহটা ওইটুকু হয়ে গেছে। আমি গঙ্গার জলে দিয়ে দিলাম, শান্তি চলে গেল। সারা জীবনের মতো খালি হয়ে গেল, আর ফিরবে না, আর কোনোদিন ফিরবে না। জীবনের মতো একটা রত্নকে আমি হারিয়ে ফেলি। এখনো গর্ব করে বলি, লক্ষ লক্ষ মানুষের মধ্যে এইরকম ভালো মনের মানুষ পাওয়া যায় না। এরকম ভালো মনের মানুষ হয় না যে অন্যকে ভালোবাসতে পারে, যে চলে যাওয়ার আগেও খোঁজ নিয়েছে আমি খেয়েছি কিনা। আজকে আমি এই শক্তিহীন, আমার সমস্ত ভালোর কাজের অনুপ্রেরণা যে ছিল, স্বস্তি বার্তার অনুষ্ঠানের পেছনের অনুপ্রেরণা যে ছিল, আজকে অনেকটা সময় এগিয়েছে, আর দেখা হবে না, আমার থেকে অনেক দূরে। হয়তো আবেগপ্রবণ হয়ে চোখ দিয়ে জল আসছে, তার জীবনের সত্য। এই কষ্ট আমার থাকবে, এখনো বলিও যায়নি, আছে, আমার মধ্যেই আছে, আমার স্মৃতিতে, আমার চেতনায়, আমার কাছে থাকবে। অনেক কষ্ট পেয়েছে, ওই দেহটা থেকে ভগবান মুক্ত করে দিয়েছে। ঠাকুরকে বলছি যদি আবার কখনো তুমি ওকে পাঠাও, ওই ক্যান্সারটা দিয়ে পাঠিও না। আমি মানছি, আমি মানছি, মৃত্যুকে মানছি, মেনে নিয়ে এগোচ্ছি। তোমার ইচ্ছাই পূর্ণ, ঈশ্বর তোমার ইচ্ছাই পূর্ণ।